হ্যালো এভরিওয়ান, ভিলেজ লাইফস্টাইলতে তোমাদের সকলকে অনেক স্বাগত জানিয়ে আজকে দুপুর থেকে নতুন একটা ব্লগ শুরু করছি। আর আজকে হচ্ছে সানডে, সকলকে জানাই হ্যাপি সানডে। তোমরা সবাই আজকে দিনটায় রেস্ট নাও, আনন্দ করো, ঘুরতে যাও, মজা করো। আর আজকে সকাল থেকেও ব্লগ শুরু করতে পারতাম, বাট সকাল থেকে আর এমনি ব্লগ শুরু করিনি, ল্যাদ খাচ্ছিলাম। ঠিক আছে, যেহেতু সানডে আজকে ঘুম থেকে উঠেছি অনেকটা লেট করে। আজকে উঠেছি 10:10 পর। আমার মানে ইচ্ছে করে না, মানে ঘুমই ভেঙেছে আজকে 10:10 পর। দেন উঠলাম, ছেলেকে তুললাম, ওকে ফ্রেশ করিয়ে টরিয়ে দিলাম, তারপরে সবাই ব্রেকফাস্ট করলাম। করে এই এতক্ষণ ধরে সবাই মিলে গল্প টল্প করছিলাম। দেন এই জাস্ট স্নান করে আসলাম, ঘড়িতে বাজে এখন 2:00। এই জাস্ট স্নান করে আসলাম। আর আজকে যেহেতু সানডে, তো সানডে ছেলের জন্মবার বলে আমি আর শ্যাম্পু করি না, এমনি জাস্ট স্নান করে এসেছি। আর এখন যাবো হচ্ছে লাঞ্চ করতে। তো ভাবলাম লাঞ্চ করতে যাওয়ার আগে তোমাদের সাথে একটু গল্প করে আজকের ব্লগটা শুরু করে দিই। আর লাস্ট কদিন ধরে তো আমি কন্টিনিউ ব্লগ দিচ্ছি। তোমাদের ব্লগগুলো কেমন লাগছে সেগুলো কিন্তু সেই ব্লগের কমেন্ট বক্সে তোমরা অবশ্যই জানিয়ে দিও, ঠিক আছে। আর আমার ফোনে একটু প্রবলেম হয়েছে, একটু প্রবলেমের জন্য আমি মানে বাংলায় কিছু টাইপ করতে পারছি না। মানে আজকে যে ব্লগটা সকালে তোমাদের জন্য পোস্ট করলাম, তার থাম্বনেলটা কিন্তু টাইটেল যেটা আছে, টাইটেলটা কিন্তু আমি বাংলাতে দিতে গেছিলাম, বাট ফোনে সামহাউ এমন কিছু একটা প্রবলেম হচ্ছে। ঠিক আছে, মাঝখানে কদিন আগে খারাপ হয়ে গেছিলো ফোনটা আমার, তারপর থেকে না মানে ওই ইংলিশ থেকে বাংলাটা ট্রান্সলেট হচ্ছে না। ঠিক আছে, চট করে ট্রান্সলেট হচ্ছে না, যেটা আগে হতো। মানে আমি ইচ্ছা মতন বাংলায় ট্রান্সলেট করে লিখতে পারতাম, ইংলিশেও লিখতে পারতাম, এখন সেগুলো হচ্ছে না। কি আর করা যাবে। তো চলো, আর আজকে সানডে, আজকে একটা জায়গায় যাওয়ার প্ল্যানিংও আছে। কোথায় যাবো না যাবো সেটা তোমরা অবশ্যই দেখতে পারবে, তার জন্য একটু ওয়েট। রান্নাঘরে চলে এসেছি, সবার খাওয়া দাওয়া অলরেডি স্টার্ট হয়ে গেছে। সো চলো দেখিয়ে দিই সব। মানে দুজন অলরেডি খেয়েও নিয়েছে। এই হচ্ছে মাছের ডিমের বড়া ভাজা, ঠিক আছে। ওইটা তো সকালে তরকারি করেছিল। এর মধ্যে রয়েছে ডিমের কারি, এর মধ্যে রয়েছে আলু পোস্ত, আর এটার মধ্যে ডাল রয়েছে, সেটা আর দেখালাম না। তো এই হয়েছে আজকে রান্না বান্না। সো চলো ঝটপট খেয়ে নিই। খাওয়া দাওয়া করে চলে এসেছি, আর ঝটপট করে খেয়ে নিলাম। ঠিক আছে, তাই 2:30 মতো বাজে। আর এখন এই যে আমার খাদানা বার করে বসে পড়েছি, একটু হালকা পাতলা ভাবে একটু সাজুগুজু করব। তোমরা আবার নিশ্চয়ই ভাববে যে এই ভর দুপুরবেলা কেন সাজুগুজু করছে। মানে জেনারেলি তো আমরা সন্ধ্যের পর সাজুগুজু করি, করে যেখানে যাওয়ার হয় সেটা সন্ধ্যের পর যায়। বাট ভর দুপুরবেলা কেন সাজুগুজু করছে, আর তারও একটা রিজন আছে। কারণটা চলো তোমাদেরকে বলেই দিই। আজকে প্রায় অনেক বছর পর, অনেক বছর, লাস্ট আমি মুভি দেখতে গেছিলাম 2018-তে। ঠিক আছে, 2018-তে আমি লাস্ট মুভি দেখতে গেছিলাম। তবে 19-এ নর্মালি সেরকম আমার মানে আমি খুব একটা মুভি দেখতে মানে ছোটবেলায় খুব যেতাম, তারপর থেকে আর যাওয়া হয় না। 19-এ সেরকম কোনো মনের মতো মুভি আসেও নি, দেখতেও যাওয়া হয়নি। তারপর 20 থেকে তো লকডাউন হয়ে গেল, 21-এ ছেলে হলো। ছেলে হওয়ার পর এবার মুভি দেখতে গেলে তো আর আধ ঘন্টা 1 ঘন্টায় চলে আসা যায় না, কম করে 3 ঘন্টা 3.5 ঘন্টা টাইম দিতে হয়। যাওয়ার ব্যাপার আছে, গিয়ে মুভি দেখার ব্যাপার আছে। তা এই 2-3 বছর আমি কম্প্রোমাইজ করেছি যে একদমই মুভি দেখতে যাইনি। বাট এই কদিন ধরেই ভাবছিলাম যে একটা মুভি আসছে, মুভিটা দেখবো। কারণ এদের লাস্ট পরপর 3টে মুভি, আমি 2টো মুভি দেখেওছি, 2টো মুভি ভালো লেগেছে। প্রসেনজিৎ আর ঋতুপর্ণার অযোগ্য মুভিটা এসছে, তোমরা তো সবাই জানো। ঠিক আছে, এটা ওদের 50তম মুভি। তা সেটাই দেখতে যাবো বলে ঠিক করেছি। মুভিটা রিলিজ করেছে হচ্ছে 7ই জুন। তা আমি তার 1-1.5 মাস আগে থেকে বলে দিয়েছিলাম হাজব্যান্ডকে যে এরকম মুভিটা রিলিজ হবে সামনের মাসে, দেখতে যাবো। তা রিলিজ করে গেছে তো অনেক দিনই, বাট টাইম হচ্ছিল না। আজকে ভাবলাম না, আজকে যাই হোক না কেন আজকে মুভিটা দেখতে যাবোই। মানে এদের প্রাক্তন দেখেছি আমি, মানে খুব ভালো লেগেছে। ছোটবেলায় তো প্রচুর মুভি এদের দেখেছি, তারপরে যখন কামব্যাক করলো প্রাক্তন দিয়ে, প্রাক্তন মুভিটা সত্যি কথা মানে আমার যে কটা মুভি ভালো লেগেছে তার মধ্যে কিন্তু প্রাক্তন কিন্তু আছে। ভীষণ ভালো লেগেছিল প্রাক্তন মুভিটা। এখনো যদি আমি সাইটে কোনোভাবে পাই, সার্চ করতে করতে কিন্তু বইটা যদি দেয় আমি অবশ্যই ডেফিনেটলি দেখে নিই। তারপরে দেখেছিলাম দৃষ্টিকোণ। দৃষ্টিকোণের পর 18-তে দেখেছি দৃষ্টিকোণ। তারপর আমি আর মুভি দেখতে যাইনি এই কবছর। তারপর আবার 6 বছর পরে এদের হচ্ছে অযোগ্য এই মুভিটা রিলিজ করেছে, সেটাই আজকে দেখতে যাব। আর এটা আমাদের সুরেন্দ্রতে 4:30 থেকে হচ্ছে। ঠিক আছে, এই একটা শোতেই হচ্ছে 4:30 থেকে, সেটাই দেখতে যাবো। তো চলো আস্তে আস্তে রেডিটা হয়ে রাখি, তারপর এখান থেকে ইচ্ছা আছে 3:30 পৌনে 4টের পর বেরিয়ে যাবো। চলো ঝটপট করে রেডি হয়ে যাই। সো আমার সাজুগুজু ডান, জামাটা পরে পরবো যাওয়ার আগে। এখন তো বেশি বাজে না, যাওয়ার আগে জামাটা পরবো। সাজুগুজুটা করে রাখলাম, কারণ কখন ছেলে বায়না করে তখন করতে পারবো না। আর এখানে এখন চলে এসেছি ওর জল ফোটাতে। এই যে এই যে এখানে ইলেকট্রিক কেটলে জল ফোটাতে দিয়ে দিয়েছি, জলটা ফুটুক, ততক্ষণ একটু দাঁড়াই। আর হাজব্যান্ডকে বললাম তুমি একটু ঘরে গিয়ে বসো ওর কাছে। চলো পরে আসছি আবার।
বাজে এখন 3:45। আমার জাস্ট রেডি হওয়া কমপ্লিট হয়ে গেছে। 3:45 বেশিই হবে এখন, কারণ এরকম একটা ওয়ান পিস পরে নিয়েছি আজকে। এটা তো তোমরা দেখেইছো এর আগে আমার পুরীর ব্লগে। পুরী যাওয়ার সময় ওয়ান পিসটা নিয়েছিলাম। তাই এটা একদম যেহেতু কটনের, গরমের মধ্যে এটাই করলাম। আর কালারটা মানে রাতের বেলার থেকেও দিনের বেলা বেশি ভালো লাগে, ওই জন্যই পরেছি। তো এটা একটা হালকা অরেঞ্জ কালারের, খুব আইসুদিং কালারটা। দেখো এটা আমার ওয়ান পিস পরে নিয়েছি। গলায় একটা সরু চেন, কানে ছোট ছোট দুটো দুল, হাতে ঘড়ি, এই হাতে একটা হালকা ব্রেসলেট, এই যে ব্যাস। আর এই হচ্ছে সানগ্লাস টিপসের সাথে ম্যাচিং করে। এটা হালকা ইয়ে না, অরেঞ্জ না, এটা একটু ডিপ অরেঞ্জ। সো আমি তো একদম রেডি। চলো বেরিয়ে নিই, তারপরে দেখাবো। আমি রেডি হলে কী হবে, এখানে হাজব্যান্ড তো শুয়ে মানে ঘুমোতে নিয়েছে। ঠিক আছে চলো পরে বেরোই, তারপরে দেখাচ্ছি। 4:10 আমরা এখন বেরোচ্ছি। আমরা তো এই জাস্ট বাড়ি থেকে বেরোলাম, আর বাড়ি থেকে বেরোনোর আগে অলরেডি এক পশলা বৃষ্টি কিন্তু হয়ে গেছে। হাজব্যান্ড তো ওটা ইয়ে করছিল যে না বৃষ্টি হচ্ছে কী করে যাব আমি। দেখো বৃষ্টি হোক, ঝড় হোক, জল হোক, যাই হোক, এখান থেকে এইটুকু আমরা কিন্তু দিব্যি টুকটুক করে পৌঁছে যাব। আর একবার যদি হলে পৌঁছে যাই ব্যাস, তাহলে তো আর বৃষ্টির জল লাগার কোনো ব্যাপার নেই। তারপরে বসে বসে আরামসে মুভি দেখা যাবে। আর জানো তো যখন প্রাক্তন মুভিটা রিলিজ হয়েছিল, আমরা যেদিনকে দেখতে যাচ্ছিলাম সেদিনকেও না কি মারাত্মক লেভেলের বৃষ্টি হচ্ছিল। মানে আমরা রীতিমতন মানে আধ ভেজা হয়ে দেখতে গেছিলাম মুভিটা। তাও বাইক নিয়ে যেতে পারিনি, আমরা একটা অটোই করেই গেছিলাম। তাই মানে অস্বাভাবিক বৃষ্টি হচ্ছিল। তা আজকের ওয়েদারটাকে দেখে কিন্তু আমার সেই দিনের কথাটা ভীষণ মনে পড়ে যাচ্ছে। সো চলে এসেছি আমরা ফাইনালি হলে। এখানে কিন্তু বুমেরাং বইটাও চলছে দুপুরের শোয়ে, আর অযোগ্য চলছে হচ্ছে 4:30 শোয়ে। হাজব্যান্ড এখানে টিকিট কেটে নিল, আমি এখানে দাঁড়িয়ে রয়েছি। এখন আবার দেখছি একটু রোদও উঠেছে। সো এখনই চলে যাব ভেতরে। এই হচ্ছে আমাদের সুরন্দর সিনেমা হলের ভেতরটা। তা ব্যালকনিতে বসতে যাচ্ছিলাম, তা ওর চেনাশোনা একজন ছিল, ও বললো যে এই গরমের মধ্যে ব্যালকনিতে নিস না, কারণ ব্যালকনিতে ভীষণ গরম লাগবে, এরকম নিচের তলায় নে, উপরে ফ্যান থাকবে, প্রবলেম হবে না। আর আমাদের এখানে তো কোনো মাল্টিপ্লেক্স নেই, এসি যদি মাল্টিপ্লেক্স থাকতো তাহলে বেশ ভালো লাগতো। হ্যাঁ আমাদের সুরেন্দ্র সিনেমা হলেও এসি আছে, কিন্তু তবে সেটা মানে আমাদের মতন কাপল যাওয়ার মতন নয়। যাই হোক চলো এবার মুভিটা একটু দেখি। বসে থাকি প্রায় এই সন্ধ্যেবেলায়, আকাশের গায়ে লেখা অযোগ্য আমি দেরিতে শিখে যাই বয়ে বেড়ানোর গায়, ঢেকে রাখি কতটা অপরাধ বেনামি। ফলে আগামী বেরোনোর উপায় সংসারে কোনদিন নিতে পারেনি বিদায়, ঘুরে হাঁটা পথ চেনাবে আমায় যত ভাবি। আর এই বইটার একদম লাস্টে কিন্তু ঋতুপর্ণা আর প্রসেনজিতের একটা খুব রোম্যান্টিক সিন ছিল, যে সিনটা কিন্তু তোমরা যারা দেখোনি এখনো হলে গিয়ে, আমি তাদের জন্য আমার ভিডিওতে তুলে ধরলাম। সো দেখে নাও তোমরা। তোকে ছাড়া প্রসেনজিৎ কোনদিন ভালোবেসে আর কাউকে চমকাবে না। কেউ জানবে না, কেউ বুঝবে না, অচেনা নদী দুটো মিশে মোহনা। কেউ জানবে না, কেউ বুঝবে না, অচেনা নদী দুটো মিশে মোহনা। আমরা বই দেখে বাড়ি চলে এসেছি, আর 6:30টার মধ্যেই বইটা শেষ হয়ে গেছিলো। একদম 2 ঘন্টার বই ছিল, ঠিক আছে। 4:30 থেকে 6:30, 2 ঘন্টার বই ছিল। দেন 6:45টার মধ্যে বাড়ি চলে এসেছি। এখন ছেলে বসেছে আমার মেকআপ করতে, আমার পুরনো একটা আই শ্যাডো প্যালেট নিয়ে। ও এখন মেকআপ করে দিচ্ছে আমাকে। এই দেখো, এই দেখো, এই দেখো, আমাকে এখন মেকআপ করে দিচ্ছে করা। বাহ, ও বাহ, কোথায় দিচ্ছিস?
আমরা তো এই করছি। আর সন্ধ্যেবেলা ভাবছি একটু টুকটাক কিছু খাবার অর্ডার করব, দেখা যাক কি খাবার অর্ডার করি। তো চলো আমি একটু আমার মাম্মামের কাছ থেকে সাজুগুজু করি। আর হ্যাঁ, বইটার ব্যাপারে, বইটা বেশ সুন্দর ছিল, বেশ ভালো ছিল। তবে হ্যাঁ, এক্সপেক্ট করে গেছিলাম হয়তো আরও ভালো হবে, বাট অতটা আর না, বাট ভালো। বইয়ের স্টোরিটা ওভারঅল ভালো, বাট এক্সপেকটেশন আরও বেশি ছিল যে স্টোরিটা হয়তো আরও বেটার হবে, বাট ঠিকঠাক, ঠিক আছে। কারণ যারা ভালো জুটি, যাদের বই আমরা মানে আরও ভালো ভালো দেখে এসেছি, সবসময় তো এটা এক্সপেকটেশন থাকে না বইটা আরও মানে স্টোরিটা আরও ভালো হবে। অভিনয় ওভারঅল খুব সুন্দর, বাট স্টোরিটা আরো একটু ভালো হলে আরো ভালো লাগতো। তো চলো আমরা একটু এখন ছেলের কাছ থেকে সাজুগুজু করি, তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে। তোমাদেরকে বলছিলাম না রাত্রে বাইরে থেকে খাবারটা অর্ডার দিয়ে খাবো, তাই দেখো এই হচ্ছে রুমালি রুটি, ঠিক আছে, আর এর মধ্যে আছে হচ্ছে চিলি চিকেন। আমার বাবার আর মার জন্য হচ্ছে রুমালি রুটি চিলি চিকেন, আর হাজব্যান্ড রুমালি রুটি চিলি চিকেনটা অতটা মানে পছন্দ করে না, খেয়ে নেয় মাঝে মধ্যে, বাট অতটা পছন্দ করে না। আর তাই ওর জন্য হচ্ছে তন্দুরি রুটি অর্ডার দিয়েছি, আর বললো পনির বাটার মশলা খাবে। তা তন্দুরি রুটি আর পনির বাটার মশলা হচ্ছে আমাদের এই দোকানটায় পাওয়া যায় না, যেখান থেকে আমরা রুমালি চিলি চিকেন এনেছি। তা ওটা আসছে, ফোন করলো, বললো আর মিনিট 5-এর মধ্যেই চলে আসবে। তো চলো মা আর বাবার খাবারটা সার্ভ করে দিয়ে আসি, তারপর ওর খাবারটা আসুক, দিন আমরা খাবো। এই দেখো এই হচ্ছে রুমালি রুটি, এর মধ্যে রয়েছে হচ্ছে একটা সুন্দর টেস্টি চিলি চিকেন, আর এটা হচ্ছে পনির বাটার মশলা, এই যে পনির বাটার মশলা। তো এই হচ্ছে আমাদের আজকের ডিনার। তো চলো চটপট ডিনারটা কমপ্লিট করি। আর আজকে আমাদের সানডে স্পেশাল ব্লগটা তোমাদের কেমন লাগলো আমাদের অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আর আমার চ্যানেল একদম নতুন যারা ভিডিও দেখছো, চ্যানেলটাকে ছেড়ে যাওয়ার আগে নিচে থাকা বেল আইকনটা ক্লিক করে একটা সাবস্ক্রাইব করে দিয়ে যেও। এখনকার মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে কালকে নতুন একটা ভিডিওর সাথে। গুড নাইট।